আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। ডিজিটাল গ্রাফিক আউটলেটের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার মার্কেটগুলোতে আপনি কোন টাইপের স্কিল নিয়ে আসবেন অথবা আপনি কোন টাইপের স্কিল শেখার জন্য ফোকাস করবেন, সেই সাথে আপনার জন্য ইন ফিউচারে কোন ধরনের কাজ আপনাকে লাইফ টাইম সাপোর্ট দিবে। এক কথায় বলতে গেলে অনলাইন সেক্টরে আসলে আপনার কি ধরনের স্কিল শেখাটা জরুরি, আপনার জন্য কোনটা পারফেক্ট, এই টপিকটা নিয়েই আমরা আলোচনা করব। ভিডিওটা কিন্তু একটা নতুন ফ্রিল্যান্সের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ তারা অনেক কনফিউশনের মধ্যে থাকে। আমার জন্য কি টাইপের স্কিল শেখা জরুরি, গ্রাফিক্স ডিজাইন শিখবো, ভিডিও এডিটিং নাকি অ্যানিমেশন নাকি আপনার মোশন গ্রাফিক্স, বিভিন্ন ধরনের কনফিউশন কিন্তু থেকেই থাকে। তো আমরা আজকে এই কনফিউশনটাই দূর করব। সেই সাথে আরও এক্সট্রা কিছু টিপস থাকবে, মানে এই যে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার মার্কেটের বাইরেও কোন ধরনের স্কিলগুলোর মাধ্যমে আপনি আর্ন করতে পারবেন। ওকে, তো মূল টপিকে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো এটা হচ্ছে আমার স্ক্রিনে যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের অফিসের নতুন খোলা অ্যাকাউন্টটা, মানে জাস্ট আমরা সেলার অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করে রেখে দিয়েছি। এখনও আমরা এই অ্যাকাউন্টে কোনো গিগ বা কোনো কিছু শেয়ার করি না, যদিও একটা গিগ আছে জাস্ট ওটা অ্যাপ্রুভ করার জন্য। ওকে, তো আমরা ফার্স্টে চলে যাব হচ্ছে বাইং অ্যাকাউন্টে, মানে সেলার্স থেকে বাইংয়ে চলে যাব জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তো প্রথমেই বলে রাখি যে অনলাইন সেক্টরে সবথেকে ডিমান্ড যে কাজগুলোর থাকে সেগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স। এগুলোর কিন্তু কাজ অনেক বেশিও পাওয়া যায়, কাজের ডিমান্ডও ভালো থাকে। এবং সেই সাথে আরও একটা বিষয়, সেটা হচ্ছে ইউএক্স ইউআই ডিজাইন। এটা কিন্তু খুবই জনপ্রিয় এবং বর্তমান সময়ে আরও অনেক কিছু আপগ্রেড হয়েছে। সেটা হচ্ছে আপনি যদি ব্লকচেন ডেভেলপার হতে পারেন তাহলে আপনার জন্য বর্তমান সময়ে অনেক কিছু, বলতে গেলে এটার চাহিদা যত দিন যাবে ততই বাড়বে। ব্লকচেনটা কি সেটা আমি শর্টকাটে কিছু এক্সপ্লেন করব। তো এখন কথা হচ্ছে আপনার জন্য কোনটা পারফেক্ট, আপনি কি টাইপের কাজ নেবেন বা আপনি কোন ধরনের কাজের জন্য ফোকাস করবেন। যেমন ধরুন, আমরা অনলাইনে দেখবেন আপনাদের আশেপাশে অনেক মানুষ, আমরা নিজেরাও দেখতে পাই যে তারা ফ্রিল্যান্সের করে বা অনলাইনে কাজ টাজ করে এটা সেটা, কিন্তু তারা প্রপার সাকসেসফুলি কোনো ফ্রিল্যান্সার না। এটার মূল রিজনটাই হচ্ছে যে কোনো একটা কাজের দিকে ফোকাস না দেওয়া। একটা কাজ বলতে যেটা এক সময় আমার সাথেও হয়েছে আর কি, যে সেটা হচ্ছে যে আমি আমার পার্সোনাল মতামত এখানে শেয়ার করি। ধরুন আপনি অনলাইনে আসলেন, কখনো মনে হইলো আপনি গ্রাফিক্স ডিজাইন শিখবেন, ইউটিউবে ভিডিও দেখা শুরু করলেন। কখনো মনে হইলো আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট শেখা দরকার, আপনি ইউটিউবে ভিডিও দেখা শুরু করলেন এবং সেই সাথে প্র্যাকটিসও করতেছেন। এবার আপনার সামনে একটা ভিডিও শো হইলো যে অ্যাপ ডেভেলপমেন্ট করলে অনেক আর্ন করা যায়। আপনি কি করলেন, ইউটিউব ঘাটাঘাটি করে আবার অ্যাপ ডেভেলপমেন্ট করা শিখলেন। এই ধরনের যদি মন মানসিকতা আপনার থাকে তাহলে আপনি কোনোভাবেই কোনো দিকেই সফল হতে পারবেন না। আমি এটাই বোঝাতে চেয়েছি যে আপনার যে কোনো একটা ক্যাটাগরি চয়েস করা দরকার এবং একটা ক্যাটাগরিতে আপনার প্রফেশনালের থেকেও যদি বেশি কিছু থাকে, এক কথায় প্রো হইতে হবে। ঠিক আছে, মানে আপনি কোনো পরিমাণের খুদ রাখা যাবে না। যত দিন যাবে আপনি শিখতেই থাকবেন, সেই স্কিলটাকে আরও ডেভেলপ করবেন। কারণ যত দিন যায় কাজের আপডেট আসে, আপডেটের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। এই জন্যই আমি বলবো একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। আচ্ছা, এবার আসা যাক কোন ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন। গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, কোনটা? দেখুন, লিস্ট যদি আমি করি অনেক কাজ আছে, বাট আমি এইগুলাকে কেন মেন কাজের মধ্যে ধরতেছি, কারণ এগুলার ফিউচার আছে, এগুলা একদম প্রপার ফ্রিল্যান্সারের মধ্যেই পড়ে। এছাড়াও আরও টুকটাক অনেক কাজ আছে, অনলাইন সেক্টরে কাজের অভাব নাই, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, এই সেই নানান কিছু। বাট আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংটাও করতে পারবেন, সেটাও কিন্তু
এইটারই একটা পার্ট। আপনি যদি অনলি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়েও থাকেন তাহলে একটা হিউজ আর্নিং আছে। তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন দিকে এক্সপার্ট। কারণ প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা চাহিদা থেকেই থাকে যে আমি গ্রাফিক্স ডিজাইনার হব বা আমি ভিডিও এডিটিং হব, আমার এই দিকটা ভালো লাগে, মানে ভালো লাগার যে বিষয়টা সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই থেকে থাকে। এখন আপনার মধ্যেও নিশ্চয়ই এরকম কোনো না কোনো স্কিলের দিকে বেশি চাহিদা আছে। যেমন ধরুন আমরা আমাদের অফিসের অর্থাৎ ডিজিটাল গ্রাফিক আউটলেট এজেন্সিটি আমরা কিন্তু প্রায় 6-7 বছর ধরে কাজ করে আসতেছি। আমরা অনলি গ্রাফিক্স ডিজাইন নিয়েই কাজ করে আসতেছি, না এর মাঝে আমরা অন্য কিছু অ্যাড করেছি, অনলি গ্রাফিক্স নিয়ে। ঠিক আপনাকেও একটা নির্দিষ্ট ক্যাটাগরি চয়েস করতে হবে। তো আপনি যদি ধরেন ভিডিও এডিটিংটা আপনার পছন্দ, বর্তমান সময়ে প্রায় ছোটোখাটো যে কেউ মোবাইল যারা ইউজার করে বা মোবাইল ইউজার যে কেউ দেখবেন ভিডিও এডিটিংটা জানে। ধরুন আপনার চিন্তা আছে ভিডিও এডিটিং করে আপনি আর্ন করবেন, ঠিক আছে, ভিডিও এডিটিং যে কেউ পারে। ভিডিও কাট করা, অ্যাডজাস্ট করা, স্লো মোশন করা, ইফেক্টস অ্যাড করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এটা কিন্তু নর্মাল একটা বিষয়। তো এটাই কিন্তু ভিডিও এডিটিংয়ের আবার মেন পয়েন্ট না। ভিডিও এডিটিংয়ের মধ্যে অনেক খুঁটিনাটি আছে। আপনাকে যদি ভিডিও এডিটিংটা শিখেন তাহলে একদম প্রফেশনাল কারোর কোর্স কমপ্লিট করতে হবে, অথবা ইউটিউবে আপনারা যদি সার্চ করেন বিভিন্ন প্লেলিস্ট আপনারা পেয়ে যাবেন। এবার আমি আপনাদেরকে দেখাই, যদি আপনি এখানে দেখেন যে ভিডিও এডিটিং বা এরকম কি লিখে আপনি সার্চ দেন, তো আমরা দেখি যে ভিডিও এডিটিংয়ের ডিমান্ড কতটুকু। আচ্ছা, আমরা প্রথমে যে গিগটা দেখতে পাচ্ছি, তো এ লেভেল 2-তে আছে। আচ্ছা, এখানে আমরা যদি একটু ডান দিকে তাকাই দেখুন যে টপ রেটেড সেলার। তো আমরা একটা গিগ ওপেন করি, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা করেছি। আচ্ছা, এখানে দেখুন তার অ্যাকাউন্টে এখনও 6টা অর্ডার আছে, ঠিক আছে। এখনও না জানি আরও মাল্টিপল অর্ডার থাকতেই পারে, যেটা ডেলিভারি দেওয়া হয়েছে, ইনকমপ্লিট থাকতে পারে, তারপরে আপনার রিভিশন থাকতে পারে, এগুলা মিলায় নিশ্চয়ই তারও বেশি আছে। এটা জাস্ট হচ্ছে আপনার ইউনিক যে অর্ডার সেগুলো দেখায়, মানে প্রোগ্রেস যেগুলো থাকে আর কি সেগুলো দেখায়। আপনি দেখুন এর অ্যাকাউন্টে এখনও রানিং 6টা কাজ আছে, তাহলে ওর মিনিমাম বাজেট $50। একটাবার ভাবুন তো, আমি যদি স্ট্যান্ডার্ডে যাই তাহলে $100, প্রিমিয়ামে গেলে $250। আচ্ছা, আমি প্রত্যেকটা কাজ এভারেজে আমি যদি স্ট্যান্ডার্ড করেও ধরি তাহলেও এর অ্যাকাউন্টেই 6টা কাজের থেকে সে $600 কাজ এখনও তার পেন্ডিং হয়ে আছে। যেমন আমাদের অফিসেই কখনো কখনো $1200-1300 কাজ একটা অ্যাকাউন্টেই কিন্তু পেন্ডিং হয়ে থাকে। তো এটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আর কি, যে আপনারা যে কোনো একটা ক্যাটাগরি চয়েস করেন, 10টা শেখার দরকার নেই, একটা দিকে এক্সপার্ট হন। তো দেখুন যে ভিডিও এডিটিংয়ের ডিমান্ডও কিন্তু খারাপ না। আচ্ছা, আমরা এর অ্যাকাউন্ট থেকে বের হয়ে আসি, যদি এর অ্যাকাউন্টে যাই, এও টপ রেটেড একজন সেলার, এর অ্যাকাউন্টে 8টা কাজ এখনও অ্যাক্টিভ আছে। আচ্ছা, আমরা প্রথমটার দিকে যাই যে লেভেল 2-তে, এর অ্যাকাউন্টে একটা কাজ আছে, মানে এটা জাস্ট হচ্ছে আমি বোঝাচ্ছি যে ইউনিক অর্ডার, কিন্তু যেগুলো টিভিশন এগুলো বাদ দিলাম। আচ্ছা, আমরা আরেকজনেরটা নিলাম, না সরি এটা নিছিলাম, আমরা আরেকজন লেভেল 1-এ যে আছে, দেখেন যে লেভেল 1-এ থাকা অবস্থাতেও তার অ্যাকাউন্টে তার অ্যাকাউন্টে এখনও 3টা কাজ আছে, যেটা লেভেল 2-তে থাকা অবস্থায় মাত্র একটা আছে। তো এটাই কথা, আপনি যদি প্রফেশনালি কাজ করতে পারেন আর ক্লায়েন্টকে যদি স্যাটিসফাই করতে পারেন, আপনি যে কোনো ক্যাটাগরিতেই সাকসেস হইতে পারবেন। আচ্ছা, এবার আমি ভিডিও এডিটিংয়ের কথা বাদ দিলাম, যেমন ধরুন এবার ব্লক চেইন ডেভেলপার। আচ্ছা, ব্লক চেইন ডেভেলপারের আবার কি ডিমান্ড আপনি দেখুন, একটা কাজ এর থেকে যদি আপনি বেসিকটাও নেন তাও $1000। আচ্ছা, আমরা এর অ্যাকাউন্টে একটু যাই, তো এ 39টা অর্ডার কমপ্লিট করেছে, অলমোস্ট 39টা হয়েছে, যার বেসিক যদি আপনি ডিমান্ডটাই দেখেন $1000, স্ট্যান্ডার্ড $2500, প্রিমিয়াম $5000। আচ্ছা, এবার ধরুন যে ওর 39টা অর্ডারের মধ্যে যদি 5টাও প্রিমিয়াম থাকে তাও 5×5 $25000। আচ্ছা, আমি যদি এরপরে অন্য আর একজনেরটাতে যাই, সুফিয়ান, এটা কি দেখি বাংলাদেশি না, এটা পাকিস্তানি আর কি, ওর ডিমান্ডটা কম $100। আচ্ছা, তো
এখানে হচ্ছে তার স্ট্যান্ডার্ড আছে 245, প্রিমিয়াম আছে 500। এটারও কিন্তু ডিমান্ড অনেক ভালো। আমি অ্যাকাউন্টে ক্লিক করছিলাম, দেখি গিগের কি অবস্থা। আচ্ছা, পোর্টফোলিও আছে, দেখুন যে 3 সপ্তাহ আগেও সে একটা কাজ দিয়েছে যেটার প্রাইস হচ্ছে $800 থেকে $1000 শো করতেছে আর কি, মানে 1 মাস আগেও। তো এটা গেল হচ্ছে ব্লক চেইনের কাজ। এবার যদি আমরা গ্রাফিক্সের কথা যদি চিন্তা করি, গ্রাফিক্সের মধ্যে কিন্তু অনেক ক্যাটাগরি আছে। যেমন কেউ লোগো নিয়ে কাজ করে, বিজনেস কার্ড নিয়ে কেউ কাজ করে, কেউ প্রোডাক্টের লেবেল নিয়ে কাজ করে, মানে অনেকগুলা ক্যাটাগরি আছে। তার মধ্যে ধরুন আমি যদি লোগো ডিজাইন লিখে সার্চ করি গ্রাফিক্সের মধ্যে, তো প্রথম যে গিগটা আমি প্রথমগুলাই দেখাচ্ছি। আচ্ছা, আমি আদার স্টেপগুলো এখান থেকে হচ্ছে কেটে দিই। আচ্ছা, এর যেই অ্যাকাউন্টটা দেখুন, এর অ্যাকাউন্টে এখনও একটা অর্ডার রয়েছে যেটার বেসিক 20, স্ট্যান্ডার্ড 50, প্রিমিয়াম 75। আমরা হচ্ছে এখানে লোগো লিখে সার্চ করছিলাম, লোগোটা দেখে আসি। আচ্ছা, এই জায়গাতে টপ রেটেড যেটা আছে সেটার মধ্যে যাই। দেখুন এর অ্যাকাউন্টে এখনও 21টা অর্ডার এখানেই দেখাচ্ছে। না জানি এর অ্যাকাউন্টে কতগুলা অর্ডার আছে, জাস্ট 21টা ইউনিক অর্ডারই এখানে শো করতেছে। এবং তার অ্যাকাউন্টের রিভিউটা আপনি দেখেন যে অলমোস্ট 4000 রিভিউয়ের কাছাকাছি, মানে 3902টা রিভিউ, যার বেসিকই রয়েছে এই 81। দেখুন স্ট্যান্ডার্ড $150 প্লাস, এখানে $200 প্লাস। তো আপনাদেরকে আমি এই অল্প কিছু ক্যাটাগরি জাস্ট দেখালাম এটা প্রুফ করার জন্য যে কোনো স্কিলই কিন্তু খারাপ না। আপনি এইটা ছেড়ে ওইটা ধরবেন, ওইটা ভালো বা এইটা খারাপ এরকম কোনো বিষয় নাই। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইনও ভালো, ওয়েব ডেভেলপমেন্টও ভালো, অ্যাপ ডেভেলপমেন্টও ভালো, সব এভরিথিং। আপনি অনলাইনে এমন কোনো কাজ কইরেন না যেটার কোনো ভ্যালু নাই, ঠিক আছে? ভ্যালুলেস কাজ করলে কিন্তু প্রবলেমে পড়বেন। ভ্যালু যার আছে, আপনি অনলাইনে যদি সার্চ করেন অনেক ভালো ভালো কাজের স্কিল টপিক এগুলো আপনি পেয়ে যাবেন, যেটার মধ্যে একটা চয়েস করবেন, সেই একটার উপরে ফোকাস রাখবেন এবং ওই একটার মাধ্যমেই আপনি প্রফেশনাল হওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এইটা গেল আমাদের ভিডিওর যেই ক্যাটাগরিটা, আপনি কোন ক্যাটাগরির উপরে কাজ করবেন। আশা করি আপনি এখন নিজেই ডিসাইড করতে পারবেন যে আপনার জন্য কোন ক্যাটাগরিটা বেস্ট হবে। সেই সাথে এবার কথা বলা যাক যে ধরুন আপনি ক্যাটাগরি একটা সিলেক্ট করে ফেলছেন। সাপোজ আপনি ধরুন লোগো ডিজাইনটাই সিলেক্ট করছেন যে আপনি লোগো ডিজাইন করবেন। এখন কথা হচ্ছে তাহলে আপনার কি করণীয়? লোগো ডিজাইনটা যেহেতু একটা গ্রাফিক্স ডিজাইনের মধ্যেই পড়ে, তাহলে গ্রাফিক্স ডিজাইনের ক্যাটাগরিতে যা যা পড়ে আপনাকে সব কিছুই শিখতে হবে। খালি লোগো নিয়ে থাকলেই কিন্তু হবে না। আপনার লোগোর সাথে বিজনেস কার্ড, এরপরে বুশিয়ার থাকে, লেটার হেড, অনেক কিছু আর কি থাকে। এই সব কিছুই আপনাকে শিখতে হবে। কেন শিখতে হবে? কারণ লোগো যেহেতু গ্রাফিক্সের মধ্যে পড়ে, আর গ্রাফিক্সের মধ্যে অনেক টাইপের কাজ আছে। এমনও ক্লায়েন্ট আছে আপনি অনলি লোগো ডিজাইন করেন, সে বলতেছে যে আমার একটা বুশিয়ার একটা ডিজাইন করে দিক, বা এই যে আমরা খাম বলি না, টাকা পয়সা লেনদেনের প্রত্যেকটা কোম্পানিতে তো খামে করেই টাকা দেওয়া হয় আর কি, ঠিক আছে? তো আবার ইনহেলার আছে, ব্যাগ ডিজাইন, অনেক টাইপের কাজ আছে। তো আমি এখানে এটাই বোঝাতে চাইছি যে আপনি একটা ক্যাটাগরির উপরে ফোকাস দেন, একটা ক্যাটাগরিতে প্রো হন, তাহলে দেখবেন কাজ আপনি খুবই ভালো পাবেন। এবার আমরা আউট অফ মার্কেট প্লেস নিয়ে কথা বলি যে কোন টাইপের আর কি কাজ করলে আপনি আউট অফ মার্কেট প্লেসেও ক্লায়েন্ট খুঁজে পাবেন। তো দেখুন বর্তমান সময়ে মার্কেটের বাইরে কাজ করাটা যেমন সুবিধা আছে অসুবিধাও আছে। এখানে স্ক্যামারের অভাব নাই, আপনি কাজ করে দিবেন বাট সে পেমেন্ট করতে চাইবে না, এরকম নানান ইস্যু ফেস করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি আপনার ধরুন একটা নির্দিষ্ট প্রোফাইল ক্রিয়েট করবেন, চাইলে একটা ওয়েবসাইট বানাতে পারেন, নিজের পোর্টফোলিও ওয়েবসাইট বলতে পারেন। পোর্টফোলিও ওয়েবসাইটের সাথে আপনি আপনার একটা ইউটিউব চ্যানেল এবং আপনার যত সোশ্যাল মিডিয়া আছে, যেমন তার মধ্যে ড্রিবল, বিহ্যান্স, এগুলো কিন্তু ক্লায়েন্ট পাওয়ার জন্য খুব ভালো একটা মাধ্যম। তো আপনি কি করতে পারেন, সেগুলাতে অ্যাকাউন্ট করে আপনার কাজের প্রুফগুলা সেখানে শেয়ার করতে পারেন, অ্যান্ড শেয়ার করার মাধ্যমে আপনি সেখান থেকে ক্লায়েন্ট পেতে পারেন।
শেয়ার করলে যে ক্লায়েন্ট পাবেন তা না, আপনাকে পোস্টগুলোকে সুন্দর করে এসইও করতে হবে। এই যে দেখুন, আমি কাজ করতেছি গ্রাফিক্স ডিজাইনার, এবং আমি যখন একটা সোশ্যাল মিডিয়াতে আমার পোস্ট করতে যাব তখন আমার পোস্টটাকে এসইও করতে হচ্ছে। তাহলে দেখুন যে একটা কাজের সাথে আরেকটা কাজ কিন্তু মানে একটা মিল আছে। তো অবশ্যই আপনাকে যতটুকু শেখা দরকার একটা কাজে মেন ফোকাস রেখে যতটুকু শেখা দরকার অন্যদিকে আপনি ফোকাস দেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। আজকের ভিডিওর টপিক অনুযায়ী আমি এটুকুই বোঝাতে চাইছি, ফাইবারে কি ধরনের কাজ আপনার জন্য বেস্ট। আমি আসলে স্পেসিফিক কোনো কাজের কথা বলবো না, আপনি আপনার দিকে তাকান, আপনার ফোকাসটা কোন দিকে ভালো, আপনার কোন কাজটা ভালো লাগে সেই কাজটাকে আপনি প্রফেশনাল হিসাবে নেন, সেই কাজটার পেছনে সময় দেন, শ্রম দেন। 1.5-2 বছর সময় দিলে দেখবেন আপনার এমনিতেই অটোমেটিক্যালি একটা ভালো স্কিল চলে আসছে। আর যখন আপনার ভালো একটা স্কিল নিজের মধ্যেই থাকবে, আপনি সেটার মাধ্যমে অনলাইনে প্রচুর ক্লায়েন্ট পাবেন। কাজ জানা থাকলে ক্লায়েন্টের অভাব নাই, যদি একটু বুদ্ধি থাকে। আর যদি আপনারা আউট অফ মার্কেট প্লেসগুলোতে পোস্ট করেন, আমি আউট অফ মার্কেট প্লেসগুলো নিয়ে একটা ভিডিও মেক করব, এবং সেই ভিডিওতে হয়তো বড় একটা ভিডিও হবে, এবং সেই ভিডিওতে একদম জিরো নলেজ থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যা যা থাকে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি আপনাদের কোনো কাজের প্রয়োজন হয়, আমরা ডিজিটাল গ্রাফিক আউটলেট যে এজেন্সিটি, এটা গ্রাফিক্স রিলেটেড কাজের সার্ভিস প্রোভাইড করে থাকি। আপনার যদি কোনো সার্ভিসের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।